আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনাদের জন্য আমার আজকের ভিডিও পারফেক্ট বার্গার সস। চলুন ভিডিওটি শুরু করা যাক এবং সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে আমি এখানে ব্লেন্ডার নিয়ে নিয়েছি। ব্লেন্ডারটার বাটিটি অবশ্যই শুকনো হতে হবে, খেয়াল রাখতে হবে কোথাও জানি পানি না লেগে থাকে। এর ভিতরে দিয়ে দিয়েছি একটি রুম টেম্পারেচারে থাকা ডিমটি যদি ফ্রিজে থাকে অবশ্যই আধ ঘন্টা আগে বের করে নিয়ে আসবেন। এর সাথে অ্যাড করেছি আমি 2 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ ও স্বাদ অনুযায়ী লবণ, এবং দিয়ে দিচ্ছি একটি ডিমের জন্য রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি প্রায় 1 পয়ের মতন। আপনারা যদি ডিম বাড়িয়ে নেন অবশ্যই তেলটাকে বাড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন। এবং এর সব উপকরণ দিয়ে বিট করে নিচ্ছি। এখানে আপনারা চাইলে আরেকটি উপকরণ অ্যাড করতে পারেন। অনেকেই বলেন কাঁচা ডিমের গন্ধ আসে, সেটার জন্য আপনারা এখানে 1 ফালি লেবুর রস অ্যাড করতে পারেন। আমি এখানে লেবুর রস দেইনি কারণ আমার কাছে কাঁচা ডিমের গন্ধটা লাগে না। আমি এখানে দিয়ে দিয়েছি আবারও তেলটা দিয়ে ভালোভাবে বিট করে নিচ্ছি। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে করে নতুন ভিডিও আসার আগে আপনারা দেখতে পারেন। আমি এখানে আরও অ্যাড করে দিয়েছি 1.5 টেবিল চামচ প্রায় টমেটো সস। এটাও আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এর সাথে আবারও দিয়ে দিচ্ছি একটু তেল। এগুলো দিয়ে বিট করে নেব। আর আপনারা চাইলে টমেটো সসটি এখান থেকে স্কিপ করে বার্গার সসটি পারফেক্টভাবে তৈরি হলে এর সাথে অ্যাড করে নিতে পারেন, বা সসের সাথে না দিয়ে আপনারা চাইলে বার্গারের সাথেও দিয়ে খেতে পারেন। এটা আপনাদের পছন্দ অনুযায়ী। আমি এখানে ভালোভাবে বিট হওয়ার জন্য এখানেই দিয়ে দিয়েছি। আর অলরেডি আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওতে কোনো ভুল হলে অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার পাশে থাকবেন। আর এখানে আমি আবারও দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। এটা আপনারা আপনাদের সসের ঘনত্ব দেখে দিবেন। আমার সসটা একটু পাতলা ছিল তাই আমি আবারও 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। আর এই সসটার প্রধান উপকরণ হলো এই গুঁড়ো দুধ এই সসের স্বাদ দ্বিগুণ করে তোলে। আপনারা চাইলে এখানে ভিনেগার অ্যাড করতে পারেন, এতে সসটি অনেক দিন যাবত ভালো থাকবে কেউ যদি সংরক্ষণ করতে চান। আমি এগুলো দিইনি কারণ আমি আজকে থেকে আরও 2-3 দিন এই সসটি রেখে খাওয়া যাবে। আর এই সসটি দিয়ে প্রায় আপনারা একটি ডিম দিয়ে যে সস হয় এটা দিয়ে আপনারা প্রায় 6-7টা বার্গার তৈরি করতে পারবেন। আর আমি বাটিতে যে তেলটুকু ছিল পুরোটা শেষ করে দিয়েছি, দেখতেই পেলেন। সব উপকরণ দিয়ে ভালোভাবে এই সসটাকে বিট করতে হবে। বিট করতে করতে এটা ঘনত্বতে চলে আসবে। আর এই সসটি খেতে খুব মজা হয়। এটা বার্গারের সাথে না থাকলে বার্গারের কোনো মজাই আসে না। দেখুন আমার সসটি পারফেক্টভাবে হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে তুলে নিয়েছি। আর অবশ্যই আমার পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।